কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাঙালি কুকিং এক্সপার্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটি খুবই সহজ এবং সহজ সরল রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে ডিম আলুর ভাজি। এতে আমার যা যা উপকরণ লাগছে একটু বলে দিই। তবে তার আগে আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে নিন। উপকরণটা বলে দিই। আমি এখানে একটা ডিম ভেঙে এর মধ্যে একটু নুন দিয়ে ফাটিয়ে রেখেছি। এখানে আমি আলু নিয়েছি এরকমভাবে কুচি করে। এখানে মশলার মধ্যে নিয়েছি শুকনো লঙ্কা দুটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ঝালটা একটু বুঝে শুনে দেবেন, যে যতটা খেতে পারেন ততটাই দেবেন। নুন আছে স্বাদ মতো, লঙ্কা গুঁড়ো একটুখানি আছে, আর হলুদ গুঁড়ো হাফ চামচ মতো আছে। এবার আমরা রান্নায় চলে যাবো। চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নেব। তেলের মধ্যে হলুদ, নুন, এর মধ্যে আলুগুলো দিয়ে নেব। আলুগুলো আমার দেয়া হয়ে গেছে। এগুলো আমি হালকা আছে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। আলুগুলো আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আলুটা আমি সাইড করে দিয়ে এতে কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভেজে নেব। কাঁচা লঙ্কাটা দিয়ে নেব। এবার এটা আমরা একটু হালকা করে ভেজে নেব। সবগুলো একসঙ্গে মিক্স করে নিলাম। হালকা আছে আলুগুলো অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব। আমার বেশ কিছুক্ষণ হলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে নেব। এবার লঙ্কা গুঁড়োটা দিয়ে নেব। শুকনো লঙ্কাটাও দিয়ে নিলাম। এবার সব উপকরণগুলো খুব ভালো করে আমি মিক্স করে নেব। গুলো আমি অনেকক্ষণ থেকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, একটু দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন আলুটা আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা ডিমটা দিয়ে নেব। আমরা অনবরত নাড়াচাড়া করে ডিম আর আলু খুব ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি এটা আপনাদের পরিবেশন করে দেখাবো। আমি এইভাবে ডিম আলু ভাজিটা পরিবেশন করেছি। এটা ভাত, রুটি, পরোটা এইসবের সঙ্গে জাস্ট জমে যাবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফিজ।